নমস্কার বন্ধুরা, নীলাঞ্জনাস কিচেনে আজ তৈরি করে দেখাবো তেলাপিয়া মাছের ঝাল। এই তেলাপিয়া মাছের ঝাল তৈরি করতে আমি নিয়েছি ঠিক এই রকম সাইজের 4টি মাছ। আর এই মাছগুলোতে আমি নুন আর হলুদ মেখে নিয়েছি। আর নিয়েছি তেল, ফোড়নের জন্য সাদা জিরে, লবণ, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর পেঁয়াজ এখানে পেস্ট করে নিয়েছি, আদা পেস্ট করে নিয়েছি, রসুন পেস্ট করে নিয়েছি, টমেটো পেস্ট করে নিয়েছি, একটু গরম মশলা আর 2টো কাঁচা লঙ্কা। তবে আসুন বন্ধুরা, ঘরোয়া জিনিস দিয়েই কত সহজে তৈরি করা যায় দেখে নিন। আমি কড়াইতে তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছটা আমি বেশি কড়া করে ভাজবো না, এতে মাছের গুণটা নষ্ট হয়ে যায়। তাই আমি মিডিয়ামভাবেই মাছটা ভেজে নেব। দেখুন আমার মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটাকে তুলে নিচ্ছি। মাছগুলো দেখুন ঠিক এইভাবে হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি রসুন দিলাম। রসুনটা একটু লাল করে ভেজে নিয়েই পেঁয়াজ পেস্টটা দিয়ে দেব। এবার আমি পেঁয়াজ পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। এবার আমি আদা পেস্টটা দিয়ে দিলাম। আদা পেস্টটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে দিলাম। এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি লবণ দিলাম, তারপর হলুদের গুঁড়ো দিলাম, এবার জিরের গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, আর টেস্টের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবার আমি সব মশলাগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা দেখবেন মশলাটা যেন ভালো করে কষানো হয়। এই কষানোর মধ্যেই কিন্তু টেস্টটা লুকিয়ে থাকে। দেখুন মশলা থেকে তেলটা বেরিয়ে আসছে, এতেই আমি বুঝতে পারবো যে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এই মশলার মধ্যে কিছুটা জল দিয়ে দেব। দেখুন জলটা ঠিক এইরকমই রাখবেন। এইটা তেলাপিয়া মাছের ঝাল তো, তাই এতে বেশি জল দিতে লাগে না। এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। মাছগুলো দেওয়া হয়ে গেছে এবং মাছগুলো আমি এক পিঠ করে উল্টিয়েও দিয়েছি। এবার আমি একটু মাছগুলোকে ঢেকে দেব। এবার আমি ঢাকনাটা খুলে একটু দেখে নেব। দেখুন প্রায় হয়ে এসছে, জলটাকে আরেকটু শুকিয়ে নেব। এবার 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। নুন ঝাল মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেখে নেবেন। আরেকটি কথা বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর আমার এই ভিডিও দেখে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আপনাদের এই কমেন্টগুলো আমি যখন দেখি আমার মনটা খুব আনন্দে ভরে যায়। রেসিপিটি প্রায় হয়ে এসছে, এবার আমি গরম মশলা দিয়ে দেব। আমার রেসিপিটি সম্পূর্ণ বানানো হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। দেখলেন তো বন্ধুরা, ঘরোয়া জিনিস দিয়েও খুব সহজে
অতি সুস্বাদু রেসিপি তৈরি করা যায়। তাই বানিয়ে ফেললাম তেলাপিয়া মাছের ঝাল। নমস্কার বন্ধুরা।